ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইকি বাইট লাভার্স। আমি নীলোফার আজকে চলে এসেছি। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা আমরা যেখানেই ঘুরতে যাই আমাদের কাছে ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রেফারেন্স, ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে যে আমরা কোথায় থাকবো। তবে বন্ধুরা, এটা কোনো বাজেট ফ্রেন্ডলি কোনো ইনফরমেটিভ ভিডিও, ইনফরমেটিভ অবশ্যই, বাট যে ইনফরমেশন দিতে চলেছি আজকে আমি সেটা হলো একটা থাকার জায়গা নিয়ে। আমরা যখন কোথাও ঘুরতে যাই সবার আগে আমরা ডিসাইড করি কোনটা হবে আমাদের হোটেল। তো আজকে এরকমই একটা হোটেল নিয়ে কথা বলতে চলেছি যেটা আমাদের কলকাতাবাসীদের একটা ঐতিহ্য, আমাদের কলকাতাবাসীদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা সবাই রেগুলার বেসিস যাই। আমরা হয়তো ওখানে থাকি না, বাট আমি এই জন্য আজকে এই ভিডিওটা দিতে চলেছি যারা আপনারা বাইরে থেকে আসছেন কলকাতায় এসে থাকতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা। তবে এটা বাজেট ফ্রেন্ডলি নয়, কারণ এটা একটু লাক্সুরিয়াস হোটেলস গুলোর মধ্যে। তবে আরেকটা জিনিস, এটা কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল। তো এটা সেই ব্রিটিশ থেকে রয়েছে, ব্রিটিশদের টাইমে তৈরি হয়েছিল। এই হোটেলটা এখনো অব্দি ওয়ান অফ দ্য বিউটিফুল লাক্সুরিয়াস হোটেল ইন কলকাতা। আপনারা যারা বাইরে থেকে আসছেন এসে কলকাতায় থাকতে চাইছেন তাদের জন্য, বা কলকাতাবাসীরাও যদি ওয়ান ডে দ্য হোটেলে থাকতে চাইছেন তারাও আপনারা বুক করতে পারেন। ভিতরটা আমি আজকে নিয়ে যাব হোটেলটা সম্পর্কে সম্পূর্ণ একটা ইনফরমেশন দেবো। যেমন রিসেন্টলি আমি গেছিলাম ওই হোটেলে, যেটা যা দেখলাম আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিও, মানে এই চ্যানেলে আমি আপনাদের সাথে যাই আমি ভিডিও পোস্ট করি আপনাদের দেখাতে চাই, আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে তুলে ধরি, সেটা আমার যা এক্সপিরিয়েন্স হয় সেটাই আমি নিয়ে চলে আসি এই ভিডিওতে। তো সেখানে আমি যে হোটেলটা সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে আমাদের কলকাতার সেন্টারে, হার্ট অফ দ্য কলকাতা। সেই জায়গাটায় মার্কেট প্লেসও রয়েছে আশেপাশে, সেখান থেকে সব কাছে কাছে ভিজিটিং প্লেসেসও রয়েছে। সেই হোটেলটা একটা ভেতরে গেলে দেখবেন একটা ব্রিটিশ লুক রয়েছে। ইভেন ওখান থেকে মানে ওখানে থাকলে আপনি একটা কি বলবো, একটা এলিগেন্ট ব্যাপার রয়েছে ওখানে। আর খুবই সুন্দর, ভিতরে গেলে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে গেলাম, কোথায় গেলাম, কি কি করলাম, সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি নিয়ে চলে এসেছি। তো শুরু করা যাক, লেটস গো। মোটর রাইডিংয়ের অন্যতম আকর্ষণ হলো যাত্রার অভিজ্ঞতা। কলকাতার রাস্তায় মোটর রাইড করার মজাই আলাদা। আপনারা যারা বাইক রাইড করেন তারা জানেনই যে এই রাস্তাটা কতটা মজার, খুব ভালো লাগে চালাতে। তো আমরা আজকে কলকাতার বিখ্যাত গ্র্যান্ড ওবেরয় হোটেলের সামনে, হ্যাঁ, আজকে গ্র্যান্ড ওবেরয় হোটেল সম্পর্কেই আমি আপনাদেরকে কিছু ইন্টারেস্টিং তথ্য নিয়ে চলে এসেছি, সেটাই আমি শেয়ার করব। তো গ্র্যান্ড ওবেরয় হোটেল, যেটা কলকাতার সেন্ট্রালে রয়েছে, কলকাতার প্রাণকেন্দ্রে রয়েছে, চৌরঙ্গিতে, ঠিক ধর্মতলার ওই চত্বরে। কলকাতার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল এবং সব থেকে বিখ্যাত হোটেল গ্র্যান্ড ওবেরয়। চলুন ভিতরে যাওয়া যাক। সো আজ এখানে গ্র্যান্ড ওবেরয়ে একটা জিনিস বলবো যে পার্কিংয়ে খুব ভালো সুবিধা রয়েছে। আর এখানে হোটেলে পার্কিংয়ে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত, যে আপনার বাইক, যাতে আপনি যত দামি বাইক হোক, যত ভালোই বাইক হোক, এখানে এনে নিশ্চিন্তে রাখতে পারেন। তো ভিতরে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন এর ভিতরটা একটা ব্রিটিশ যুগের স্থাপত্যের একটা পরিচয় দিচ্ছে। প্রতিটা জায়গা এখানে আপনি যদি লক্ষ্য করেন, প্রতিটা করিডোর থেকে শুরু করে সাইডের
প্রতিটা জিনিস ঠিক ব্রিটিশ কালের একটা ছোঁয়া। ব্রিটিশ যুগের প্রতিটা জিনিস এখানে আপনি খুঁজে পাবেন। আমি একটা অফিসিয়াল কারণে গেছিলাম। তো কলকাতার এই প্রাণকেন্দ্রে অবস্থিত এই হোটেলটি তার রাজকীয় স্থাপত্য, ঐতিহাসিক গুরুত্ব এবং বিশ্বমানের সেবার জন্য সবসময় পরিচিত। আর এখানে ঐতিহ্য ও বিলাসের সম্মেলন হয়েছে। হোটেল থেকে খুব সহজেই বাইক রাইড করে ঘুরে আসতে পারেন কলকাতার বিখ্যাত স্থানগুলি, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইডেন গার্ডেন্স এবং হাওড়া ব্রিজ, আর অনেক কিছু। এখন কলকাতায় দেখার জায়গা অনেক রয়েছে, প্রতিটা জায়গা আপনারা এখান থেকে ঘুরে আসতে পারেন। তবে এই হোটেলটিতে রাত্রিবাস করার সাথে সাথে বিভিন্ন রকমের কর্পোরেট প্রোগ্রামও হয়, যেটার জন্য আমি গেছিলাম। সেটা একটা কর্পোরেট প্রোগ্রাম ছিল। আর এছাড়াও এই গ্র্যান্ড ওবেরয় যেহেতু ব্রিটিশ কাল থেকে রয়েছে, এটার একটা ঐতিহাসিক বর্ণনা রয়েছে। তো এখানে আমি প্রথমেই দেখিয়ে দিই এখানকার অবাক করা জায়গা, যেটা আপনার অবাক লাগবে দেখে, যে এটি একটি বাথরুমের, কমন বাথরুমের স্পেস। দেখে এত অন্যরকম লাগছিল। প্রতিটা দরজা, প্রতিটা জায়গা এখানে একদম আলাদাভাবে তৈরি করা রয়েছে ব্রিটিশ কাল থেকে। তো যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্র্যান্ড ওবেরয় আমরা সবাই জানি, কিন্তু ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই কলকাতাবাসীরা অবগত নয়। 1880 সালে প্রতিষ্ঠিত এই গ্র্যান্ড ওবেরয় হোটেলটির শুরুটা হয়েছিল দ্য গ্র্যান্ড হোটেল নামে। ব্রিটিশ রাজের সময় এই হোটেলটি ছিল উচ্চ শ্রেণীর ব্রিটিশ ও অভিজাত ভারতীয়দের মিলনস্থল। আজও এই ঐতিহ্য বজায় রেখে চলেছে ওবেরয়। আর এই গ্র্যান্ড ওবেরয় হোটেলের স্থাপত্য শৈলীতে পাওয়া যায় ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ। পুরাতন আমলের বিশাল গম্বুজ, করিডর আর শৈল্পিক স্তম্ভগুলি তার অভিজাত্যকে বাড়িয়ে তুলছে। ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন এখানকার মার্বেল যে ফ্লোরিং আছে, দৃষ্টি নন্দন চিত্রকর্ম আর শৈল্পিক যে কারুকার্য, প্রতিটা জিনিস দেখলেই আপনি বুঝতে পারবেন এই হোটেলটি বিলাসবহুল অবশ্যই। আর এইখানে অতিথিদের জন্য অফার করে অনেক রকমের নিত্য নতুন সুবিধা, যেটা ব্রিটিশ কাল থেকে তো রয়েছে, আর এখন আধুনিকতার সাথে মিশ্রণ হয়ে বিভিন্ন রকমের নতুন টেকনোলজি জুড়ে আরও ভীষণভাবে মানে পুরনোকে এবং নতুনকে সাথে নিয়ে চলেছে এই গ্র্যান্ড ওবেরয়। এখানে রাজকীয় স্যুট আছে, এখানে রয়েছে সুইমিং পুল, এখানে রয়েছে স্পা এবং অত্যাধুনিক জিমও। এছাড়াও হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে পাওয়া যায় বিভিন্ন ধরনের আন্তর্জাতিক এবং ভারতীয় খাবার। অতিথি সেবায় এটা বিশাল নাম করা। তো সুইমিং পুলে আমরা একটা কেমন ছিল ওখানকার সুইমিং পুল, কেমন আছে এখন সুইমিং পুল, সম্পূর্ণ ভিডিওটি আমি করেছি। যতটা আপনাদেরকে দেখানো যায় তো সেটাই দেখাচ্ছি। দারুণ সুন্দর, আমার কাছে খুবই অবাক করা লেগেছে, কারণ আমি কখনো গ্র্যান্ড ওবেরয়ের ভেতরে যাইনি, এই প্রথমবার গেলাম। আর ভিতরটা থেকে পুরো একটা ফরেন ফিলিং আসছিল সত্যি বলতে গেলে। এই হোটেলের বিশ্বমানের অতিথি সেবার জন্য ভীষণভাবে বিখ্যাত। ব্যক্তিগত কনসিয়ার্জ সার্ভিস, 24 ঘন্টার রুম সার্ভিস, অতিথিদের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সেবা নিশ্চিত করে এই হোটেলটি। এই হোটেলে যিনি জিম ইনস্ট্রাক্টর আছে তার সাথেও আমার পরিচয় হয়েছিল এই ভিডিওটি করতে গিয়ে। এখানে বিভিন্ন ফরেনারের সাথেও আমার দেখা হয়। তো দারুণ লাগছিল জায়গাটা। তো আমি আশা করব বন্ধুরা আপনারাও যদি আসেন আপনাদেরও ভালো লাগবে। এক রাতের জন্য হলেও এসে থেকে যেতে পারেন কলকাতার এই ঐতিহ্যপূর্ণ বিলাসবহুল হোটেলটি। আর যারা বাইরে থেকে আসছেন তারা অবশ্যই এখানে আসবেন। এখানকার স্টাফদের ব্যবহার সবসময় খুবই
ভালো, সবসময় হেল্পফুল, আপনার কাছে এগিয়ে আসবে। তাদেরকে জিজ্ঞাসা করলে বিস্তারিত আপনাদের ভিজিটিং প্লেস সম্পর্কে ওনারা বলে দেবেন। তো আজকে বন্ধুরা যে গ্র্যান্ড ওবেরয় হোটেলটি সম্পর্কে বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখানে যারা মোটর রাইডিং করে আসছেন তাদের জন্য ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগবে, ভীষণ মেমোরেবল লাগবে এই জায়গাটা। আপনার মোটর রাইডের শেষে গন্তব্য যদি এই রকম রাজকীয় হোটেল হয় তাহলে তো আর কোনো রকম টায়ার্ডনেস, যদি এই রাজকীয় হোটেলে কাটে তাহলে তো তার আনন্দই আলাদা। এই রাজকীয় হোটেলে সারাদিন মোটর রাইডের পরে কাটানো প্রতিটা মুহূর্তই আনন্দময় হবে। আর পশ্চিমবঙ্গের কলকাতার একটা ছোঁয়া পেয়ে যাবেন, ব্রিটিশ কালের একটা ছোঁয়া পেয়ে যাবেন। তো এইভাবেই শেষ করলাম দিনটা। তারপরে ফেরার সময় আমাদের আর একটা ঐতিহ্যপূর্ণ জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখে নিয়ে বাড়ি ফিরলাম। হ্যালো বেরিজ, আমি নীলোফার আবার চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার সেদিনকে খুব ভালো লেগেছিল। গ্র্যান্ড ওপেরার ভেতরে আমি কখনো যাইনি। ওখানকার সুইমিং পুল এরিয়া, এন্টায়ার লবি, ওখানকার স্থাপত্য, কারিগর্য, যা পুরো ইন্টিরিয়ার পুরো ব্রিটিশ যুগের একটা ছোঁয়া ছেড়ে যাচ্ছিল, দারুণ লাগছিল পরিবেশটা। তো যারা মোটর রাইড করে এসে একটা লাক্সুরিয়াস হোটেল চাইছেন, যেখানে কলকাতার একটা ব্রিটিশের যে হিস্ট্রি রয়েছে সেইটাকে অনুভব করতে চাইছেন, আর কলকাতার বুকে থেকে কলকাতাটাকে দেখতে চাইছেন, তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। আমি আপনাদেরকে বলবো যে চলে আসুন, এসে গ্র্যান্ড ওপেরায় থাকতে পারেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা ভালো অপশন হবে, এটার জন্য আমি বলতে পারি। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে লাইক করে দেবেন, না ভালো লাগলে কমেন্ট বক্সে আমাকে সাজেশন দিয়ে দেবেন কিভাবে আমি আরও বেটার কাজ করতে পারি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি এর মতো আরও বেটার করে ভিডিও আপলোড করতে পারবো। সো থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।